সহজে চাইলে আমাকে টাকা দিয়ে আনা যায় না, এখনো 10,000 20,000 করেও নিচ্ছি, বাট ও গাড়ি নিয়ে দাঁড়ায় থাকতো আমার জন্য। স্কুলের পিছনে দাঁড়িয়ে থাকা বা স্কুলের গেটের সামনে ছেলেরা দাঁড়িয়ে থাকা, জানালা দিয়ে তোমাকে দেখতে চেষ্টা করা, আঙ্কেল আন্টির বকা খাওয়া, এরকম কোনো স্মৃতি আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে, বাট একেবারে ছোটবেলায় 2-তে না 1-এ আমার ফ্রেন্ডরা, ওরা তো বুঝতো না লাভ ইউ বলে কিছু, ভ্যালেন্টাইন্স আমি সেদিন বললাম ফ্লাওয়ার নিয়ে বলতেছে আই লাভ ইউ, আমিও বলছি আই লাভ ইউ টু, তখন তো আই লাভ ইউ মানে বুঝি না। আর হচ্ছে ব্যাপার যখন আমি তো একটু মুডি ছিলাম, মুডি মানে কি, মুডি মানে এই না যে খুব রাফ উঠে না, মুডি মানে হচ্ছে আমি কম কথা বলতাম, লাইক এখনও যেটা যে কোথাও গেলে চুপচাপ থেকে আমার বইয়েতে সবার সাথে আমি মিশি না, যারা আমার কাছে তাদের সাথে আমি আবার খুব মজা করি, কথা বলি, বাট সহজে চাইলে আমাকে টাকা দিয়ে আনা যায় না। যেমন থাকে না যে আমাকে কোনো একটা শোতেও যদি কেউ ডাকে, ওর সাথে যদি আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, সেই শোতে আমাকে যদি, যেমন অনেক টক শো আমি করি এখনও 10,000 20,000 করেও নিচ্ছি, বাট অনেক টক শোতে আমি ফ্রি যাই, কারণ আমার রিলেশন ডিপেন্ড করে। আবার অনেক কিছু টাকা অনেক দিতে চাই শুটিংয়ে, সে শুটিংও আমি করি না, তো ওরকমই একটা ব্যাপার। তো সবাই ভাবতো আমি মুডি খুলনাতে এরকম। তো আমার দেখা যায় একটা হিন্দু ছেলে, ওইটাই বলি, অন্যগুলো তো বাদ, ওইটা তো ডিফারেন্ট, একটা হিন্দু ছেলে ছিল, ও নাম বলে দিচ্ছিলাম হোয়াটএভার। তো ওই ছেলেটা কি করতো, ও গাড়ি নিয়ে দাঁড়ায় থাকতো আমার জন্য। তো ও ভাবতো কি আমি আবার তো পূজা দেখতে যাইতাম, আমার আবার এই ব্যাপারে কি সব ফেস্টিভ্যালে ঘোরার ইচ্ছা। আমার ওই ইসের দিকে, আমাদের করোনেশন স্কুলে পড়তাম তো আমি, ওইটার পাশে হচ্ছে পূজা হইতো, তারপরে গির্জা ছিল, প্যাগোডা ছিল, আমি সব ফেস্টিভ্যালে ঘুরতাম, পূজায় তো যে মেলা হয় না, মেলায় খেতে যেতাম। তো ও ভাবতো কি আমি মনে হয় হিন্দু। তা ও এসে কি, ও আমাকে খুব পছন্দ করতো, ও এইটা করতো ওইটা করতো, প্রতিদিন গাড়ি নিয়ে দাঁড়ায় থাকতো, আমার সেম ব্যাচমেটই ছিল। তো পরে আমি একবার ওনাকে আমি দেখি, আমি বুঝছি, তো আমার ফ্রেন্ড আবার গান গাইতো, গাড়ি চলে না চলে না, দেখছিস তুই প্রতিদিন গাড়ি টেনে দাঁড়ায় থেকে তুই কখন ঢুকবি, আর ওকে দেখে গান গাইতো, গাড়ি চলে না চলে না, একটা গাড়ি আছে না, ও নিজে ড্রাইভ করে এসে ওখানে দাঁড়ায় থাকতো দেখার জন্য। তো পরে একদিন আমি ওকে ডাকলাম যে এই শোনো এদিকে আসো, তুমি এখানে কি আমার জন্য দাঁড়িয়ে থাকো, আমি শুনলাম। ও খুব লাইক ইতস্তত বোধ করলো, না না আসলে না। আমি যে দেখো তোমার নাম কি, পরে বললাম আমি যে তুমি, আমি জানি তুমি আমাদের সাথে রিলিজিয়ন প্রবলেম আছে, বাট আমি কিন্তু মুসলমান, হ্যাঁ, সো তুমি যে আমাকে পছন্দ করো, 6 মাস হয়ে গেছে এরকম কন্টিনিউ করছে, হ্যাঁ। তো বলে না তাতে কী হয়েছে, মানে এটা বিষয় না, আমি মুসলিম হয়ে যাবো, এটার সমস্যা কি। আমি বলছি না, আমি তো এরকম করবো না, এটা আমার তোমাকে ফ্রেন্ড হিসেবেই ভালো লাগে, আমরা ফ্রেন্ড থাকি, সারা জীবন রিলেশন থাকবে। তো ওই ছেলে আর তারপর দিন থেকে আসে না। পরে যে শুনি যে সে বাসায় খুব কান্নাকাটি করেছে, সে ঘুমের ওষুধ খেয়ে, সে ঘুম হচ্ছিল না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতো, মানে খুব ডিপ্রেশনে চলে গেছে। পরে আমরা এখন ভেরি গুড ফ্রেন্ড।